এলাকাটা কোন জায়গা, মানে এই জায়গাটার নাম কি? এটার নাম হচ্ছে বিলোনিয়া রবীন্দ্রপল্লী 8 নম্বর ওয়ার্ড। 8 নম্বর ওয়ার্ড। 8 নম্বর ওয়ার্ড। আর কি সমস্যায় আছেন? সমস্যা জলের সমস্যা। বর্ষাকালে আমরা প্রতি ঘরে ঘরে জল ঢুকে, ড্রেনের সমস্যা, ড্রেনে দিয়ে জল পাস হয় না, সমস্ত এলাকার জল এখান দিয়ে যায়। এই সমস্যা নিয়ে আপনারা ইয়েতে জানাইছেন কাউন্সিলরে? কাউন্সিলর অনুভব কৌশলে জানানো হয়েছে, তাইলে কি করবো, তাইলে তো আর কিছু করতেছে না। তাই না আইসে দেখা গেছে? তো দেখা গেছে, কবে দেখা গেছিল? তাইলে গত বছর যখন এইভাবে জল, তাইলে দেখা গেছে। তো কইরা দিব কইছিল? করবো তো আজকে বর্ষা বর্ষা করতে করবো করছে? না, করছে না, করছে না। কিন্তু আমি তো তাই দেখলাম যে তাই ওই দিন রাত্রেও মানুষের পাশে গিয়ে দাঁড়াইছে, রাস্তাঘাটের যে ওইখানে গিয়ে তাই মানুষের স্বার্থে কথা কইতে গেছে। তা আপনারা 3 বছরে কোন রকম স্বার্থের উদ্ধারের জন্য পাচ্ছেন না? লিখিত জানাইছিলেন? তারপরও পাচ্ছেন না? তো এই ক্ষেত্রে যে এইসব কাজের জন্য যে সরকার ঢালাও হারে সাহায্য করে জানেননি? সাহায্য করলে কিন্তু আপনারা কাজ কেন হইতেছে না? তাহলে কাজটা কেন করতেছে না? আমরা ক্লিনিকের জলে বাসি, তারা তো দেখবে, লিখিত জানানো হয়েছে, তারপরে আমরা কষ্ট পাইতেছি। ভাই জায়গাটা কোন জায়গা? এটা বিলোনিয়া রবীন্দ্রপল্লী। রবীন্দ্রপল্লী। এটা কত নম্বর ওয়ার্ড? 8 নম্বর ওয়ার্ড। 8 নম্বর ওয়ার্ড। কি সমস্যা হয়েছে এখানে? এখানে তোমার ড্রেন সংস্কার নাই। ড্রেনের জল মানুষের বাড়ি বাড়ি ভর্তি হইতে আছে, কেউ খাট পর্যন্ত জলে ভর্তি হইতে আছে। তারপরে গরু বার এখন যাইতেছে না, গরু আইনে আরেকজনের জায়গাতে রাখা যাইতেছে। মানে বাড়ির গরু আইনে আরেকখানে রাখতে? বাড়ির গরু আইনে আরেকখানে রাখা, শুধুমাত্র ড্রেনেজ সিস্টেমের কারণেই? ড্রেনেজ সিস্টেমের কারণে। এর জন্য এখানে কত নম্বর ওয়ার্ড? 8 নম্বর ওয়ার্ড। এখানে কে দায়িত্বে আছেন? এখানে আছে কাউন্সিলর অনুপম চক্রবর্তী। অনুপম চক্রবর্তী। তো ওনারা জানাচ্ছেন আপনারা? অনুপম চক্রবর্তী জানানি। হ্যাঁ, গত বছরে দেখে গেছেন, ঠিক আছে? গত বছর আরো ভয়াবহ অবস্থা ছিল। এই পরিস্থিতিতে তাদের কয়েছে ড্রেনটা সংস্কার করলে নতুন ড্রেন দেওয়ার লিগে। আচ্ছা, মানে ওইটাই আমাদেরকে কমিটমেন্ট করে গেছে, ড্রেনটা হয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত ড্রেনটা হয় না, যে কারণে আজকে শুধুমাত্র একদিনের বৃষ্টি। কতদিন আগে জানাছিলেন? এটা গত বছর জানানো হয়েছে। আচ্ছা, 2023-ও জানানো হয়েছে। ঠিক আছে, বিগত 2 বছরের মধ্যে তাদের ড্রেনের ব্যাপারে আর কোনো আইও নাই, জিজ্ঞাসা করে নাই। আর ড্রেনটা তাদের বাড়ির সামনে দিয়ে আগে এই জলটা, যেটা যে জলটা আমরা বাড়ি ঘরে ঢুকতে আছে, আমার ঘরে ঢুকছে, ঠিক আছে, এই জলটা তাদের বাড়ির সামনে দিয়ে আগে। তাই নিজে যদি তাইও জানে যে এই জায়গা দিয়ে কতটুকু জল গড়ায়। তো তাইনের আমি দেখলাম যে আরেকটা বিষয়, যে ওই দিনও রাত্রেবেলা গিয়া তাইনে জনস্বার্থে কথা কইতে গেছে 12:30টার সময়, অথচ আপনারা কইলেন গত 3 বছর তাইনের দেখা পান না, এই কাজটা করাতে পারেন নাই। তো কেমন জানি একটু বেমানান না? আমরা তো এটাই বলতে চাইছি যে আমরা তো 3 বছর যাবত, আমরা 3 বছর যাবত আমরা কই যাচ্ছি, আমরা ড্রেন সংস্কার করানোর লাগে, ড্রেনটা ডাইভ করানোর লাগে। ড্রেন ডাইভ নাই, তারপর ড্রেন ভাঙা, মানে জলে পাস হইতে পারতেছে না। আর জলটা তোমার এক জায়গা থেকে না, জলটা প্রচুর জায়গা থেকে জলটা আসছে। এটা কি লিখিতভাবেও জানাছিলেন? লিখিতভাবে আমি জানাই। লিখিতভাবেও জানাছিলেন, আবার মৌখিকভাবেও আপনারা জানানি। আজ অব্দি কাজ হয়েছে না? নিজে সশরীরে আইয়া দেখতে গেছে। হ্যাঁ, কাউন্সিলর নিজে সশরীরে আইয়া সেটা দেখতে গেছে ব্যাপারটা। ওইটা দেখছিল? হ্যাঁ, তাহলে দেখতে গেছে। এখানে দেখা দেওয়ার পরে তাইলে মানে আশ্বাস দিয়ে গেছে ড্রেনটা হইব, মানে কইছে এখানে ড্রেনের ব্যাপারে স্যাংশন হয়েছে, ড্রেন হইব আশ্বাস দিছিল। কিন্তু এখনো ওই গত বছর 3 দিনের বৃষ্টিতে জল উঠছে। এই বছর এখন শুধু সকাল থেকে এখন দুপুর পর্যন্ত, ম্যাক্সিমাম বৃষ্টিটা সকাল থেকে দুপুরের মধ্যে হয়েছে। এই বৃষ্টিতে আমাদের বাড়ি ঘর ভাইসা, আমি চারদিকে দেখেন সব ভাইসা গেছে। মানে একদিনের বৃষ্টিতেই এখন এই অবস্থা আছে? একদিনের বৃষ্টিতেই অবস্থা। আমার ঘরে এখন 1 হাঁটু জল। আমি রাত্রে কি করে থাকুম, আমি এটাই চিন্তা করে পাইতেছি না। আমি কই যাবো, কার বাড়ির যাবো? আপনি গরু টরু কোন দিকে আনে রাখছেন? গরু আনে রাখছি, আরেকজনের জায়গা বিক্রি করছি, ওই টানের ছাদের নিচে এনে রাখছি গরু। হাঁস মুরগ আমার রান্না করে ওয়াল আলমারির মধ্যে। কিন্তু এই ক্ষেত্রে যদি শুধু ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক হতো তাহলে আজকের দিনে ড্রেনেজ সিস্টেম তো ঠিকঠাক হতো, জলটা পাস হতো। ড্রেনেজ সিস্টেমে তো ঠিক নেই, তাহলে জলটা